ছাত্র জনতা যখন রাস্তায় গুলি খেয়ে মরছিল, সাকিব তখন ছিল আমেরিকায় আনন্দে। আর এখন বলছেন দেশের হয়ে খেলার অধিকার চান। সত্যি এই প্রশ্নটা এখন কোটি মানুষের মনে। সাকিব আল হাসান কি ফিরতে চান, নাকি ফেরার নাটক করছেন? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত নামটা এখন বিতর্কের কেন্দ্রে। দীর্ঘ 18 বছরের সোনালী ক্যারিয়ার, বিশ্ব জয় করা পারফরমেন্স, সব আজ এক কঠিন প্রশ্নের মুখে। কেন তিনি তখন পাশে দাঁড়াননি যখন দেশের ছাত্ররা রাস্তায় রক্ত দিচ্ছিল? 2024 সালের সেই আগস্ট মাস, যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার গুলি চালাচ্ছিল ছাত্রদের বুকে, যখন রাস্তায় লাশ পড়ছিল, তখন সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রের সাফারি পার্কে পরিবার নিয়ে আনন্দে মগ্ন। সেই সময়টা কি ভুলে গেছে সাধারণ মানুষ? আর আজ তাই সাকিব যখন ফেরার চেষ্টা করছেন, জনগণ বলছে বাই চান্স নয়, বাই চয়েস। সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, আমি দেশের হয়ে খেলতে চাই, এটা আমার অধিকার। আমি বিসিবি সভাপতি, ক্রীড়া উপদেষ্টা, এমনকি সরকারের শীর্ষ পর্যায়েও যোগাযোগ করেছি। তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য ছিলাম ঠিকই, কিন্তু এখন তো আর কোনো রাজনৈতিক পদে নেই। আমি 18-20 বছর ধরে যে কাজটা করেছি সেটার এভাবে ইতি টানা ঠিক নয়। আর শেষে তিনি দিলেন সেই প্রশ্নবাণ, 18 বছরের পারফরমেন্স দেখবেন, নাকি শেষ 6 মাসের নীরবতা? কিন্তু প্রশ্ন হলো, শেষ 6 মাসের নীরবতা কি কেবল নীরবতা, নাকি সেটা ছিল চরম নির্লজ্জতা, যখন দেশের ছাত্ররা মরছিল আর তিনি ছিলেন আনন্দ ভ্রমণে? এখন সাকিব বলছেন, আমার বিশ্বাস দেশের মানুষ চায় আমি আবার খেলি, আমি এখনো 2-1 বছর খেলার ক্ষমতা রাখি। প্রশ্ন একটাই, জনগণ কি ক্ষমা করে দেবে সেই নীরবতা? দেশ যখন আগুনে পড়ছিল, তখন যারা নীরব ছিলেন তাদের এখন ফেরার অধিকার আছে কি? সাকিব বলছেন, আমি সব দিয়ে আবার খেলতে চাই, কিন্তু দেশ বলছে, তুমি তখন ছিলে কোথায়? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে কোটি মানুষের মনে। আপনি কি ভাবছেন? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটা শেয়ার করুন যাতে সত্যটা সবাই জানে। দেশ জগৎ, ডেস্ক নিউজ।